রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা, জানো আমি আজকে কি বানানো দেখাবো তোমাদেরকে? 2 তলা একটি বিল্ডিং, যেটা রাজপ্রাসাদের দেশ থেকে কোনো অংশে কম নয়। সামনে একটি গাড়ি রাখার জায়গাও বানানো দেখাবো ছোট্ট বন্ধুরা। তাহলে কথা কম বলে আমরা শুরু করি, তাই না? দেখো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে শুরু করে দিয়েছি বানানোটা। আমার বানানো এই ব্লকের খেলনা তোমাদের কাছে কেমন লাগে ছোট্ট বন্ধুরা? আজকে আমি প্রতিদিনের মতো তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয়েছি ছোট্ট বন্ধুরা। তোমরা যারা আমার গল্প শুনতে পছন্দ করো, তাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট বন্ধুরা। চলো তাহলে আজকে সুন্দর একটি নতুন ইউনিক গল্প শোনাবো তোমাদেরকে। তোমরা কি শুনতে চাও ছোট্ট বন্ধুরা? আর জানো তো ছোট্ট বন্ধুরা, কয়দিন যাবত আমার মন ভীষণ খারাপ তোমাদের ওপরে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তারা কয়দিন থেকে আমার ভিডিও দেখতেছো না, এই জন্য একটু কষ্ট পেয়েছি। আমার ভিউ অনেক কমে গেছে, যার কারণে আমি অনেক কষ্ট পেয়েছি। এই কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না ছোট্ট বন্ধুরা। প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার বানানো এই ব্লগের ভিডিওগুলো শেয়ার করতে পারো এবং এই গল্পগুলো শেয়ার করতে পারো। তাহলে তোমার বন্ধুদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে, কারণ আমি প্রতিদিন তোমাদের জন্যই নতুন নতুন গল্প নিয়ে আসি এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আসি কিভাবে ব্লগ দিয়ে কি বানালে বেশি সুন্দর হয়। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি আমার ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমরাও দেখতে থাকো। আজকের গল্প কি নিয়ে বলবো জানো ছোট্ট বন্ধুরা? সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে বলবো। সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ। জানো ছোট্ট বন্ধুরা, আমাদের একটা নবী ছিল, ওনার নাম সুলাইমান আলাইহিস সালাম। যেহেতু উনি নবী, এই জন্য আলাইহিস সালাম, না হলে ওনার নাম সুলাইমান। এই জন্য আমরা ওনাকে সম্মানার্থে সুলাইমান আলাইহিস সালাম বলি। তো সুলাইমান আলাইহিস সালামের কাফেলা যাচ্ছিল একদিন। সুলাইমান আলাইহিস সালামের কাফেলা, সেটার মধ্যে সবাই থাকতো, শুধু মানুষ নয় ছোট্ট বন্ধুরা, জিন, পশু পাখি, তারপরে আরো কত কিছু, আর মানুষও তো থাকতো। তো একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিল। তো তার কাফেলা নিয়ে, যখন তার কাফেলা নিয়ে যাচ্ছিল, তার কাফেলা ছিল ভীষণ লম্বা আর ভীষণ বহর, কারণ ওখানে শুধু মানুষ ছিল না, তোমাদেরকে তো আগেই বলেছি ওখানে পশু পাখি সব ছিল এবং জিনও ছিল। এই জন্য তার বাহিনীটা অনেক বড় ছিল ছোট্ট বন্ধুরা। বুঝেছো তোমরা কত বড় ছিল? অনেক বড় ছিল। সেই বাহিনী নিয়ে তিনি তার প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন। এমন সময়, ও হ্যাঁ, তোমাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন এক শক্তিধর বাচ্চা ছিলেন, যিনি মানুষ, পশু পাখি, এমনকি পিঁপড়ার কথা পর্যন্ত তিনি শুনতে পারতেন। জানো ছোট্ট বন্ধুরা, তিনি মানুষ, পশু পাখি, পিঁপড়া সব আওয়াজ, সব ভাষা বুঝতে পারতেন। এই ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। এটা একটা অলৌকিক ক্ষমতা ছিল, যেটা আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে তার রাজপ্রাসাদের দিকে যাচ্ছিলেন, তখন একটা পিঁপড়া, যেটা পিঁপড়া রানী ছিল, মানে আমাদের মধ্যে যেরকম রাজা রানী থাকে না, যে মেন ক্যারেক্টার, তো ওরকম পিঁপড়ার মধ্যে রাজা রানী থাকে। বুঝছো ছোট্ট বন্ধুরা? তো ওই পিঁপড়ার মধ্যে রানী যে ছিল, সে বলল সব পিঁপড়াদেরকে যে তোমরা তাড়াতাড়ি পালাও, যে যার ঘরের মধ্যে
না। যখন এই কথা রানী সবাইকে বলল, তখন সব পিঁপড়ারা তাড়াতাড়ি পালাতে লাগলো, যে যার জিনিস নিয়ে তাদের ঘরের থেকে পালাতে লাগলো, যাতে করে তারা পিষে না পড়ে যায় তাদের পায়ের তলে। আর ঠিক এই কথাটাই হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসে শুনে ফেললো, কারণ তিনি সমস্ত পশু পাখির কথা বুঝতেন। এই জন্য পিঁপড়া যখন তার কমদেরকে, এই সঙ্গীদেরকে এই কথা বলল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালামও শুনলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু অনেক দয়ালু ছিলেন, কারণ তিনি তো সবার নবী ছিলেন, যেহেতু হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক দয়ালু ছিলেন, সেই কারণে তিনি সবাইকে বললেন, তোমরা আসতে চলো, সামনে পিঁপড়ার দল আছে, তারা আগে তাদের সেফ জায়গায় পৌঁছে যাক, তারপরে তোমরা চলো। তোমরা তাহলে আস্তে আস্তে চলো, তাহলে নিশ্চয়ই তারা তাদের সেফ জায়গায় পৌঁছে যাবে। যখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা তার সমস্ত সাথীদেরকে বলল, তখন সাথীরা আস্তে চলা শুরু করলো। আর এদিকে পিঁপড়ার রানী তার সঙ্গপঙ্গ নিয়ে, তার প্রজাদেরকে নিয়ে সেফ জায়গায় পৌঁছে গেল। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝলা? এই মজার গল্পটা শুনে তোমাদের কাছে কেমন লাগলো? আর এখান থেকে তোমরা কি শিক্ষা পেলে ছোট্ট বন্ধুরা, বলো তো? এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই, তার মধ্যে 1 নম্বর যেটা, সেটা কোনো কিছুই ছোট না ছোট্ট বন্ধুরা, সব কিছুতে সম্মান করা উচিত, সবাইকে প্রায়োরিটি দেওয়া উচিত, বুঝছো ছোট্ট বন্ধুরা? সবাইকে সমানভাবে দেখতে হবে, কাউকে ছোট করা যাবে না, কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন নবী, তার কত মর্যাদা বলো তো তোমরা? আর তিনি কিনা একটা পিঁপড়ের কথা শুনে হাসলেন এবং সবাইকে আস্তে হাঁটতে বললেন, যাতে তিনি তাদেরকেও সাহায্য করতে পারেন। কেমন বলো ছোট্ট বন্ধুরা? তাহলে নবীজিরা কত দয়ালু হয়, আর ওনাদের মতো দয়ালু আমাদেরও হওয়া উচিত। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা? তোমরা কি আমার সাথে একমত? আর হযরত সুলাইমান আলাইহিস সালামের আরো অনেক ঘটনা আছে ছোট্ট বন্ধুরা, জানো? আমি তোমাদেরকে শোনাতে চাই, কিন্তু তোমরা তো আমার গল্পেই তোমাদের কাছে আমার গল্প কেমন লাগে এটা তো তোমরা বলোই না, আবার আমার গল্প তো তোমরা দেখোও না। এই জন্য আমি একটু কষ্ট পাই ছোট্ট বন্ধুরা। তোমরা যদি আমার এই বলা গল্পগুলো শেয়ার করে দাও, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তো আমি তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন গল্প শোনাতে পারি, কারণ আমারও ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। কিন্তু যেহেতু তোমরা আমার গল্প শুনতেই চাও না, আমার ভিডিওতে ভিউ হয় না, সেই কারণে আমার খুব কষ্ট লাগে। এই জন্য আমি প্রতিদিন নতুন ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমার মন ভালো থাকে না ছোট্ট বন্ধুরা। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে তো আমি সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়ার গল্প করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল এবং অনেক জিন ছিল, বুঝছো? ওই পাখিটাকে দিয়ে তোমাদের একটি গল্প শোনাবো। সুলাইমান আলাইহিস সালামের পাখি মজার মজার কাহিনী তোমাদেরকে বলে শোনাবো ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওতে 2000 ভিউ করে দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সুলাইমান আলাইহিস সালামের পাখির গল্প শোনাবো, বুঝছো ছোট্ট বন্ধুরা? দেখবা ওই গল্পটা আরো মজা, কারণ ওই পাখিটা সুলাইমান আলাইহিস সালামের সব কাজ করে দিত, মানে সব খবরাখবর এনে দিত। আজকে বলবো না ছোট্ট বন্ধুরা, কালকে বলবো ইনশাআল্লাহ, যদি আমার এই ভিডিওতে 2000 ভিউ হয় ইনশাআল্লাহ ছোট্ট বন্ধুরা। আর দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বানানো বিল্ডিংটা প্রায় কমপ্লিট। বলো তো ছোট্ট বন্ধুরা, আমার এই রাজপ্রাসাদ সুলাইমান
সম্ভব না, তারপরেও আমি একটি সুন্দর বাড়ি বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি, যেটা 2 তলা এবং 3টা রুম, আবার একটা গাড়ি ধোয়ার গ্যারেজও আছে ছোট্ট বন্ধুরা। দেখো দেখো কত সহজে আমি কত সুন্দর একটি বাড়ি গাড়ি বানিয়ে ফেললাম ছোট্ট বন্ধুরা। দেখছো, এইভাবে আমি একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছি। তোমরা চেষ্টা করলে খুব সহজেও তোমরাও বানিয়ে ফেলতে পারবে। আর যদি তোমরা কেউ ব্লক কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে ইনশাল্লাহ ভালো ব্লকের খোঁজ দিতে পারি। ইভেন আমিও তোমাদেরকে কিনতে সাহায্য করতে পারি, জানো ছোট্ট বন্ধুরা। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে আমার বলা গল্প কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আর আমার বানানো ব্লগের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি। যেহেতু তোমাদের ব্লগের খেলনা বানাতে ভালো লাগে, তাহলে তোমরা আমার বানানো এই ভিডিও দেখে নতুন নতুন জিনিস শিখতে পারবে এবং নতুন নতুন জিনিস বানিয়ে বন্ধুদেরকে সারপ্রাইজও করতে পারবে ছোট্ট বন্ধুরা। দেখছো ছোট্ট বন্ধুরা, আমি কিভাবে আমার এই বাড়িটা কমপ্লিট করে ফেললাম। 2 তলা বাড়ি খুব সহজেই কমপ্লিট করে ফেলেছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর তোমাদের সাথে গল্প করতে আমার একটুও কষ্ট হয় না, কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি ছোট্ট বন্ধুরা। বুঝছো ছোট্ট বন্ধুরা? তাহলে দেখো ছোট্ট বন্ধুরা, আমার বাসা বানানো আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট। এখন তোমরাই বলো আমার বাসাটা কেমন হয়েছে ছোট্ট বন্ধুরা। তাহলে আমি তোমাদের থেকে বিদায় নিব ছোট্ট বন্ধুরা, কারণ আমি আজকে অনেক গল্প করে ফেলছি তোমাদের সাথে। আর হ্যাঁ, কালকে কি তোমরা সুলাইমান আলাইহিস সালামের গল্পটা শুনতে চাও, পাখির ঘটনাটি? তাহলে আমার চ্যানেলের ভিডিও বেশি বেশি করে শেয়ার করো। আমি ইনশাআল্লাহ কালকে তোমাদের নতুন গল্প শোনাবো ছোট্ট বন্ধুরা। তাহলে আর কি বলো ছোট্ট বন্ধুরা, আমার তো বানানো হয়ে গেছে। তোমরা তাহলে দেখো আমি কেমন ভাবে বানিয়েছি। আমি তোমাদের থেকে আজকের মতো বিদায় নিব ছোট্ট বন্ধুরা। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক, তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।